রেজাল্টের দিন সকালবেলা। সকালবেলাটা যেন প্রজাপতির মতো কাঁপছিল আমার বুকে। মা বললেন, মা ফোনটা হাতে নিয়ে মোবাইলটা খোলো। আমি কাঁপা হাতে ফোনটা হাতে নিয়ে রোল নাম্বার টাইপ করছিলাম। নেটওয়ার্ক বারবার চলে যাচ্ছিল। তারপর এক মুহূর্তে লেখা ভেসে উঠল, আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আল্লাহ তাআলা যখন বলেন হও, তখন আর কিছু অসম্ভব থাকে না। এক ভাই বোনের রেজাল্ট নিয়ে অসম্ভব দোয়া কবুলের গল্প, যা শুনে অনেকেই উপকৃত ও অনুপ্রাণিত হবেন ইনশাআল্লাহ। বোনটি যেভাবে তার দোয়া কবুলের গল্প আমার সাথে শেয়ার করেছেন, ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেই রাতে আমার চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। রেজাল্টের আগের দিন চোখটা বন্ধ করতেই মনে হচ্ছিল নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল। মনে হচ্ছিল, যদি ফেল করি মা কিভাবে সহ্য করবেন? মা এত কষ্ট করে আমাকে নিয়ে। চারিদিক নিস্তব্ধ, বাইরে হালকা বাতাস, হালকা বৃষ্টি, আর বুকের ভিতর একটু কাঁপুনি। আমি জানি আমি তেমন ভালো পড়াশোনা করিনি। যে প্রশ্নগুলো অন্যরা ভালো মতো পারে, সে প্রশ্নগুলো উত্তর আমার কাছে এক পাহাড় সমান কঠিন। অনেকেই তুচ্ছ করে কথা বলতো, মার অনেক খারাপ লাগতো, তোর কিছু হবে না। তবে আমি একটা জিনিস কখনোই ছাড়িনি, দোয়া করা। রাতে শেষে তাহাজ্জুদ নামাজ আদায় করা, ইস্তেগফার পড়া, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। প্রতিদিন সেজদায় পড়ে বলতাম, ইয়া রহমান, আমি পারি না, তবে আপনি আমাকে সবকিছু থেকে এগিয়ে রাখুন। আপনি না চাইলে আমি একটাও প্রশ্ন ঠিকভাবে লিখতে পারতাম না। পরীক্ষা শেষ, সবাই টিউশন, কোচিং এগুলো নিয়ে ব্যস্ত। আমি শুধু ইবাদত করে গিয়েছি, ইমানটা শক্ত করেছি, নামাজ পড়েছি, আমল করেছি। প্রতিদিন ফজর নামাজের পর একটি দোয়া পড়েছি, সূরা আল ইনশিরাহ। আমি বলতাম, হে আল্লাহ, আপনি আমার বুকে সংকোচ খুলে দিন, আপনি আমার ভয় দূর করুন, আর আমার নাম যেন পাশ করার তালিকায় থাকে। কখনো কখনো মনে হতো আমার দোয়া যেন আল্লাহ তাআলা শুনছেন না। তারপরও মনে পড়তো কোরআনের সেই আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা কাফির। ঠিক তখনই আবার আমি সেজদায় পড়ে যেতাম। তখন আমি বলতাম কান্না করে করে, আপনিই তো বলেছেন ইয়া রব, তোমরা আমাকে ডাকো, আমি শুনবো। তখন আমি আল্লাহকে বলতাম, হে আল্লাহ, আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে আপনি সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়াগুলো আপনি পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার হাত ভরে দিবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়াগুলো আপনি কবুল করবেন। কিন্তু আপনার এই গুনাহগার বান্দার অন্তরের খবর সব কিছুই আপনি জানেন। ইয়া রব, আপনিই তো বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আপনিই তো বলেছেন, আপনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আমি আপনার অযোগ্য বান্দা হওয়ার সত্ত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছুই দান করেছেন। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আপনি আমাকে পরীক্ষায় পাশ করিয়ে পাশ করার তালিকায় রাখবেন। আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা রয়েছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কেউ নেই আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো। ইয়া রব, আমি দুর্বল, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমি আপনার উপযুক্ত বান্দা নই, আমার পরীক্ষা আপনি সহজ করে দিন। আপনি আমার ডাকে সাড়া দিন, আপনি আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করুন, ইয়া মালিক। প্রতি রাতে এশার নামাজের পর 100 বার দুরূদ পড়তাম, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তাম, একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, এবং 100 বার দরুদ শরীফ পড়ে মোনাজাতে অনেক কান্নাকাটি করে ঘুমিয়ে যেতাম। বিশ্বাস করুন, আমার রব আমাকে ফিরায়নি,
আল্লাহ তাআলা সকালে আমার ঘুম ভেঙেছে আমার দোয়া কবুলের গল্প শুনে। আলহামদুলিল্লাহ। আমার রবের শুকরিয়া আদায় করে আমি কখনোই শেষ করতে পারবো না। ইয়া রব, আমার বাবা মার মুখ উজ্জ্বল করুন। আমি আমার মা বাবার মুখে হাসি ফোটাতে পারি। রেজাল্টের দিন সকালবেলা মনে হচ্ছিল বুক ধড়ফড় করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। হাজারটা প্রজাপতির মতো আমার বুকটা কাঁপছিল। মা বলল, আম্মা, বুকে সাহস নিয়ে মোবাইলটা খোলো। তারপর এক মুহূর্তে লেখা ভেসে উঠল, আমি জিপিএ 5 পেয়েছি। প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি, পরে আবারও দেখলাম। তখন আমি আমার আলহামদুলিল্লাহ বলে আমার মাকে আমি জড়িয়ে ধরে কান্না করে বললাম, মা, আমি জিপিএ 5 পেয়েছি। আমি তোমাদের মান রাখতে পেরেছি। আমি মাটিতে লুটিয়ে পড়ে হাত দুটি উপরে উঠিয়ে দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ। ইয়া দয়াময়, আপনি আমার কথা শুনেছেন। মোনাজাতের সিজদায় কান্না আপনি বিফলে যেতে দেননি। আপনি তো সত্যিই আমাকে দয়া করেছেন। সেই মুহূর্তে আমার বুক থেকে নেমে গেল এক অজানা ভার। মনে হচ্ছিল আকাশ থেকে এক আকাশ পরিমাণ শান্তি নেমে এলো। সেদিনই রাতের বেলা আমি উজু করে জায়নামাজটি বিছিয়ে গায়ে সুগন্ধি মাখিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। আল্লাহকে ভুললে চলবে না। তিনি তো সব কিছু দেওয়ার মালিক। খুশির সময় আমি তাকে ভুলে যেতে পারবো না, কারণ আল্লাহ তাআলা না থাকলে আমি ইবাদতে মনোযোগ দিতে পারতাম না, আল্লাহর ভালোবাসা অনুভব করতে পারতাম না, ঈমানটা শক্ত হতো না। আমি মোনাজাত ধরে আল্লাহর কাছে হাউমাউ করে কেঁদে বললাম, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, আমি জানি না কিভাবে তোমার কাছে আমি বলবো আমার মনের কথাগুলো। আমার কিছুই ছিল না, আপনি আমার সব কিছু দিয়ে দিয়েছেন। আপনার দরজায় আমি কেঁদেছিলাম, আপনি আমাকে ফিরিয়ে দেননি। তারপর মনে পড়ল সে আয়াত, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, দোয়া হলো ইবাদতের মূল। কেউ কিচ্ছু না পারলেও আল্লাহ তাআলা সব পারেন। তবে তুমি শুধু সিজদায় গিয়ে বলো, ইয়া রব, আমি কিছুই পারি না, আপনি সব কিছু থেকে আমাকে এগিয়ে রাখুন। তারপর দেখো অসম্ভব শব্দটা কিভাবে সম্ভবে পরিণত হয়। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, হতাশ হবেন না। ধৈর্য ধারণ করুন, ইবাদত করুন, ঈমান শক্ত করুন, আমল করুন। আমলের পরিমাণটা ধীরে ধীরে বাড়িয়ে দিন। বিশ্বাস রাখুন সব কিছুর উপরে আল্লাহ তাআলা আছেন। তিনি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা সবার মনে নেক আশা কবুল করুক, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।